হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আজ আমার সাথে আড্ডায় রয়েছেন 5 বারের কাঁচরাপাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত মিস্টার ঋতজিৎ সিং। ওয়েলকাম টু দ্য শো। স্যার কোথায়? কই? আন্না শুট শুরু হয়ে গেছে। হ্যাঁ, শটটা তুই নিয়ে না। আরে ইন্টারভিউ তো। হাই স্যার। এই তুমি কি করে জানলে? যাই হোক স্যার, বাংলা সিনেমার মতো আমাদেরও বাজেট নেই, তাই একটু চেয়ারেই বসতে হবে। কাউসটা ঠিক আমার কাস্টিংয়ে ছাড়া লাগে না। যাই হোক স্যার, আপনার এই যে বর্ণময় ক্যারিয়ার, তার শুরুটা কিভাবে হলো? দেখো, সিনেমার প্রতি আমার ছোটোবেলা থেকেই একটা ঝোঁক ছিল। মানে যখনই হলে নতুন কোনো সিনেমা রিলিজ করতো আমি সবার আগে ছুটে যেতাম। বাহ, আপনি সব সিনেমা দেখতে যেতেন? না না, আমি টিকিট ব্ল্যাকার ছিলাম। তারপর একদিন ওই হল কর্তৃপক্ষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। আমার খুব গায়ে লাগলো জানো। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সিনেমা বানাবো আর ওই হলেই রিলিজ করবো। ফাটিয়ে দেবো মামা। কেমন? আচ্ছা, আপনার প্রথম সিনেমার ব্যাপারে যদি কিছু বলেন। দেখো, আমি খুবই রোমান্টিক একটা মানুষ, তাই আমার প্রথম ছবি ছিল প্রেমের সিনেমা। কি নাম ছিল স্যার সিনেমার? প্রণয়ের প্রণয়। এটা সিনেমার নাম? প্রণয় আমার বন্ধু, আর এটা ওর প্রি ওয়েডিং এর ভিডিও ছিল। মানে ওটাই আমার বানানো সব থেকে বড় মাস্টারপিস এখনো পর্যন্ত, বুঝতে পারছো? মানে তুমি বিশ্বাস করবে না যে আমি একটা কম্পোজিশন ভেবেছিলাম যেখানে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওই ছেলেটি এবং মেয়েটি নাকে নাক ঠেকিয়ে দাঁড়াবে এবং ঠিক সেই সময় সূর্যাস্ত হবে। আমি আমার ডিওপিকে বলে রেখেছিলাম যে আমার যদি 3 মাস লাগে 3 বছর লাগে ওদের বিয়ে আটকে হলেও আমি শটটা নেব, ঠিক আছে? এরপর যেটা হলো, যেদিন সত্যি সত্যি শটটা নেওয়ার সময় এলো তখন সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে। আমি ওদেরকে বলছি নাকটা ঠেকা ঠেকা ঠেকা, ঠেকাতেই পারলো না। তাই ওদের বিয়েটা হলো না, কিন্তু আমারটা দাঁড়িয়ে গেল। কেরিয়ার। বোকা ছেলে। তাই তো আমি বলি সম্পর্ক থাকবে না কিন্তু কাজগুলো থেকে যাবে। স্যার, আমি শুনেছি আপনার সিনেমার গল্প আপনি নিজেই লেখেন। এই লেখালেখির প্রসেসটা কিভাবে শুরু হলো? দেখো, ছোটোবেলা থেকেই আমার হাতের লেখা দেখে আমার বাড়ির লোক বুঝে গিয়েছিল যে আমি ডাক্তার হব। আর তাসের খেলায় ওই 7টার প্যাডটা আমি লিখতাম। তখন থেকে আমিও বুঝে গেছিলাম লেখাটা ঠিক আমার পায়। ওভার কনফিডেন্স, কনফিডেন্স চলে এসেছিল, ঠিক আছে? তখনই আমি বুঝে গিয়েছিলাম ফাটিয়ে দেবো মামা। কি তাহলে স্যার, আপনার কি মনে হয় একটা ভালো গল্প হতে গেলে এক্স্যাক্টলি কি কি উপাদান লাগে? দেখো, গল্পটা টান টান হতে হবে আর ডায়লগগুলো হতে হবে রিলেটেবল। প্রত্যেকটা ডায়লগের শেষে থাকতে হবে একটা ইউনিক আর ক্রিয়েটিভ খিস্তি, যেটা সবাইকার কানে বাজবে। আর গড়িয়ার অটোওয়ালা থেকে গড়িয়াহাটের রিক্সাওয়ালা সবাইকার মুখে মুখে ঘুরবে, বুঝলে? যাই হোক, মুভিং অন। আহা, এখানে শেষ না। তোমাকে এমন কিছু সিনস রাখতে হবে যে তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। কিভাবে? এত বড় হয়ে গেছো এটুকু বুঝলে না? মানে? নেক্সট কাস্টিংয়ের সময় আমার ফ্ল্যাটে এসো, ক্যামেরা ছাড়া অনেক কিছু দেখাবো, ফিল করাবো। আচ্ছা স্যার, আপনার সিনেমার কাস্টিং এর ব্যাপারে যদি কিছু একটু বিশদে বলেন। দেখো, একজন ডিরেক্টরের কোয়ালিটি হচ্ছে অ্যাক্টারদের উপর ডিপেন্ড না করা। তাই আমি নন অ্যাক্টারদেরকে দিয়ে অ্যাক্টিং করিয়ে দিই। ওদের ভেতরের উলঙ্গ সত্তাটাকে আমি বার করে নিয়ে আসি। ঠিক পথের পাঁচালীতে সত্যজিৎ রায় যেমনটা করতেন। তুমি দেখোনি আমার পেছনে একটা অমনি ভ্যান ঘুরে বেড়ায়? আমি কি করি, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। যখন যাকে পছন্দ হয় তখন আমি বলি এই মালটাকে গাড়িতে তোল, স্যাডাক করে তুলে নেয়। তুমি কি জানো আমার ইন্ডাস্ট্রিতে একটা নাম আছে? বলো তো কি? সারাক সে উঠাকে স্টার বানাতে নেওয়ালা। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনার সিনেমায় অ্যাক্টিং করতে গেলে কোনো কিছুই লাগে না? না, লাগে তো। কি লাগে স্যার? ইনস্টাগ্রাম ফলোয়ারটা একটু বেশি লাগে। আর যে অ্যাক্টর অ্যাক্টিং করছে তার ক্যারেক্টারের ঢোকা আর বেরোনো এটা প্রপার হওয়া যায়। তুমি জানো না, আমি যখন কাস্টিং করি সেক্ষেত্রে সবাই কি বলে, দাদা কি দিলেন? আর ইনস্টাগ্রাম ফলোয়ার না থাকলে? আরে পাগলা, অমনি ভ্যানের দরজাগুলো দিয়ে যেমন ঢোকানোও যায় সেরকম বার করাও যায়।
আচ্ছা স্যার, আপনার ফিল্ম মেকিং এর প্রসেসটার ব্যাপারে যদি কিছু বলেন। প্রসেস দেখো, এই টসেসগুলো আমার অ্যাসিস্ট্যান্টই একটু ডিসক্রাইব করে, তো ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? না না স্যার, আপনি বলুন না। যাবে না? না আচ্ছা, তাহলে আমি বলছি। সকালবেলায় আমি বাবার একটু পুজো করি, তারপর ওই সারাদিন চিৎকার করতে হবে বলে নাতিশীতোষ্ণ গরম জল, সাথে একটা আদার টুকরো, একটা লবঙ্গ আর 90 ml রাম, গলাটা পরিষ্কার হয়ে যায়। আপনারাও করে দেখতে পারেন। হ্যাঁ, তো এরপর সারাদিন ওই বুদ্ধির গোড়ায় একটু ধোয়া দিতে হয়। বিকেল হতে না হতেই আমি সিদ্ধান্ত নিয়ে নিই রাত্রেবেলায় কি খাবো, হুইস্কি না রাম। তারপরে সারাদিন তো রোল আর অ্যাকশন, রোল আর অ্যাকশন, রোল আর অ্যাকশন, মজাই মজা। বলছি স্যার, একটু সিনেমায় ফিরে আসা যাক। বলিউডে এখন প্রচুর ওমেন সেন্ট্রিক সিনেমা হচ্ছে, যেখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরাই হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। অন্যদিকে বাংলা সিনেমায় আমরা এরকম কিছু দেখতে পাই না। একটু অসুবিধা হচ্ছে না স্যার? হ্যাঁ, অসুবিধা হচ্ছে বই কি। আরে আইটেম নাম্বারে নাচানোর জন্য নতুন কোনো মুখ পাচ্ছি না, মানুষকে একই জিনিস দেখিয়ে যেতে হচ্ছে। এটা বাংলা সিনেমার মারাত্মক ক্ষতি। রাইট, বাংলা সিনেমার বক্স অফিস নিয়েও একটা কমপ্লেন রয়েছে, সিনেমাগুলো ভালো হিট করছে না। এই বিষয়ে আপনার কি মতামত? দেখো, বাকিদের ব্যাপারে আমি বলতে পারবো না, তবে আমার সিনেমা নর্থ থেকে সাউথ সবাই দেখে। নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল? না, নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটা। আপনাকেও নর্থে পাঠিয়ে দিতে ইচ্ছে করছে। ক্যালকাটা, গঙ্গার ধার, ভাড়ের চা, একটা ছেলে একটা মেয়ে হাত ধরে চলে যাচ্ছে। কোরিয়া, ওখানে কি সিনেমাতে ভালো কেরিয়ার অপশন আছে? হ্যাঁ একদম, আপনি যেতেই পারেন, ভালোই হবে আপনার। ও, তাহলে যাওয়া যায় নাকি? যাকে বলছিলাম স্যার, বাংলা সিনেমার খালি বক্স অফিস তো না, রিভিউরও অবস্থা খুব খারাপ। এই বিষয়ে আপনার কি মতামত? এইসব মালগুলোকে না আমি ঠিক পাত্তা দিই না, জানো তো। মানে এদের কোনো জ্ঞান নেই। আমার সিনেমার কোনো পজিটিভ দিকই এরা দেখতে পায় না, শুধু নেগেটিভ দেখতে পায়। কোনো আর্টিস্টিক সেন্স নেই। আর ওই বিদেশি সিনেমাগুলো হল থেকে দেখে বেরোয়, আর ছিটকে গেলাম, পড়ে গেলাম, মরে গেলাম, ভাই কি বানিয়েছে রে, এইসব রিয়াকশন দেয়। আরে এরা বাংলা সিনেমার ভালো তো করছেই না, বরঞ্চ ক্ষতি করছে। মুখগুলো দেখলে মনে হয় না ফাটিয়ে দেবো মামা। যাই হোক, বলছিলাম যে আপনি আপনার পরের সিনেমার প্রমোশন তাহলে কিভাবে ভাবছেন? দেখো, সিনেমার প্রমোশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব সাটেল ওয়েতে করতে হবে, যাতে দেখে মনেই না হয় যে তুমি সিনেমার প্রমোশন করছো। ধরো তুমি একদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে হঠাৎ করে চিৎকার করতে শুরু করলে, আরে আসুন দাদা, আসুন আসুন আসুন, একটা প্লেটে 3টে পরোটা, একটা। রিলস দেখাটা কমাতে হবে রাজুদা। হ্যাঁ, তো মানে এইভাবে তুমি বলতে পারো যে একটা সিনেমায় 3টে গান, একটা হিরোইন, একটা হিরো, একটা ভিলেন, আর আনলিমিটেড এন্টারটেনমেন্ট, মাত্র 300 টাকা। কেমন? এটা 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 আপনার প্রমোশনাল স্ট্র্যাটেজি? হ্যাঁ, আরে ভাবো, নতুন কিছু ভাবা প্র্যাকটিস করো। এই ডায়লগটা কোন সিনেমার বলুন তো? দেখো, মানুষ সিনেমাটা মনে রাখবে না, ডায়লগটা মনে রেখে দেবে। যাই হোক, ওয়েলকাম টু দ্য লাস্ট সেগমেন্ট অফ আওয়ার শো, দ্য র্যাপিড ফায়ার রাউন্ড। স্যার রেডি? হ্যাঁ, সালমান খানের সিনেমা দেখেছি। আরে আপনি রেডি? ও, আমি রেডি। ফেভারিট ডিরেক্টর? ঋত্বিক অধিকারী। ঋত্বিক অধিকারী কি সিনেমা বানালো? আরে ওই কি একটা সিনেমা ছিল যে ওই মেঘে ঢাকা কারা, কার সিনেমা? ঋত্বিক দাস সিনেমা তো, মেঘে ঢাকা কারা। মেঘে ঢাকা তারা? হ্যাঁ, ওটাই। দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম। ওই একই হলো। যাই হোক, ফেভারিট অ্যাক্টর স্যার? লিওনার্দো দি ভিঞ্চি। ডিক্যাপ্রিও। ফেভারিট অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেসটা বদলাতে থাকে, কখনো জ্যাকলিন, কখনো নরা। যাই হোক স্যার, ফেভারিট ফিল্ম? আমার বানানো যে কোনো সিনেমা তুলে দেখলাম, ফিদা হয়ে যাবে। ফেভারিট বুক? দেখো, বুক তো সবই ভালো, তবে একটা ছোট্ট তিল থাকলে জমে যায় আর কি। আরে বই। ও বই, আরে বই ওই এক নিমেষে সিনেমা শিখুন, বটতলায় পাওয়া যেত, 20 টাকা, ওটা দিয়ে শুরু করেছিলাম। আপনার টার্গেট অডিয়েন্স শহর না গ্রাম? ইনস্টাগ্রাম, ওখানেই তো সব থেকে বেশি চলে। আরে তোমার লেফট প্রোফাইলটা একটু দাও তো। মানে? আরে ডান দিকে মুখটা ঘোরা। হ্যাঁ, ভালোই তো দেখতে। এই তোমার ফলোয়ার কত?
এই স্যার 5,000। ও না, তাহলে ফলোয়ারটা একটু বাড়ুক, তারপরেই বলবো। তুমি কাজ করতে চাও? তুমি এক কাজ করো না, তুমি আমার অফিসে এসো, চা বানাতে পারো? হ্যাঁ, তো আমার নেক্সট সিনেমায় একটা ক্যারেক্টার আছে, চাকরের ক্যারেক্টার করবে। আমি সিনটা বোঝাই। সিনটা হচ্ছে যে মালিক চাকরকে চা বানাতে বলেছে। তুমি কি করেছো? তুমি দুধ চা না বানিয়ে র চা বানিয়ে ফেলেছো। আর মালিক পছন্দ করে দুধ চা। তো মালিক যখন এসে দেখছে যে তুমি র চা বানিয়ে ফেলেছো, তখন তোমাকে প্রচন্ড মারছে, প্রচন্ড মারছে, প্রচন্ড মারছে। আর তুমি আমি জানি না, আমি চা বানাতে জানি না, এরকম করছো। এই দৃশ্যটা দিয়ে সিনেমাটা শুরু হবে। কেমন? হ্যাঁ, পাঠিয়ে দেবো মামা। এমনি করে তো মাস্টারপিসগুলো তৈরি করেছি। বলছি স্যার, অডিশনটা কি এখানেই দিয়ে দেবো? এই দেখো, ছেলে এক্সাইটেড হয়ে গেছে। ঠিক আছে, দাও 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 দাও। অডিশন অডিশন। ক্যামেরাটা বন্ধ কর তো। হ্যাঁ, ক্যামেরা। এরা তো ফুল কেলাকেলি করতে চলে গেছে। একটা ইম্পর্টেন্ট জিনিস বলার ছিল। শ্রীমন্তদা ফাটকা নামে একটা সিনেমা বানিয়েছে। ফাটকা সিনেমাটা বা সিনেমার ডিরেক্টর শ্রীমন্তদা কোনোটাই এই ভিডিওর ক্যারেক্টারটার মতো নয়। সিনেমাটা যে কেমন সেটা আমি বলছি, ফাটকা এমন একটা সিনেমা যেটা গত 1 বছর ধরে বানাচ্ছি, আর যেটা এবার আপনাদের সামনে নিয়ে আসতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফাটকা একটা সাধারণ মানুষের অসাধারণ গল্প। আর গত 1 বছর ধরে শ্রীমন্তদা যখন থেকে সিনেমাটা বানানো শুরু করেছে, প্রত্যেকটা প্রসেস নিজের চোখের সামনে দেখেছি। সম্রাট যখন এডিট করেছে, শ্রীমন্তদা যখন কলকাতাতে এসে মিউজিক করেছে, ডাবিং করিয়েছে, প্লাস দ্য ফাইনাল প্রোডাক্ট। তো পুরোটা দেখে এটাই বলতে পারি যে সিনেমাটা দেখে তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগবে। তোমরা সবাই এসো। এবার শীতে বাঁকুড়ায় বড় সিনেমা ফাটকা রিলিজ করছে রবীন্দ্র ভবনে। জানুয়ারি 4 তারিখ এবং 5 তারিখ দুপুর 3টে, বিকেল 5টা, সন্ধ্যে 7টা। এই কিউআর কোড স্ক্যান করে তোমরা টিকিট বুক করতে পারো, অথবা টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন 9475710166 নাম্বার। এছাড়াও রাস্তাঘাটে আমার সাথে দেখা হলে আমার কাছ থেকে টিকিট নিয়ে নিও। আর দেখা হচ্ছে 4 তারিখ এবং 5 তারিখ। আমরা সবাই সেখানে থাকবো। এসো, গল্প করবো, আড্ডা মারবো, হেভি মজা হবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি আবার ভাট বকা হবে পরের ভিডিওতে। টাটা।